আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানুয়ারি মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। হ্যাঁ, আর এই ভিডিওটি যে করছি এটি কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে, তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরেই দেখুন। যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন। তো আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, কি হতে চলেছে আপনাদের জীবনে। সবিস্তারে আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে বা ঘটার সম্ভাবনা উঠছে সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটি এতটুকু কিন্তু পার্ট আপনারা মিস করবেন না, সম্পূর্ণ শুনুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু উপায়ও বলবো, যে উপায়টা আপনাদেরকে ফলো করতে হবে, যার মাধ্যমে কিছু অংশ হলেও কিন্তু আপনারা উপকার পাবেন। তা আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2025 কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে কুম্ভ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং সাথে শুক্রের সাথে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ, ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের 8th হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 10th হাউসে রয়েছে বুধ গ্রহ এবং 11th হাউসে রয়েছে রবি গ্রহ। এটি গেল জানুয়ারি মাসের গ্রহের গোচর। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক জানুয়ারি মাসটা আপনাদের কেমন যেতে চলেছে। আমি এক এক করে সবটাই বলবো। শুরুতে আছে শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা সবসময় আমি বলি ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই। তো ফার্স্ট হাউসের যে লর্ড সেটি হচ্ছে শনি, নিজের ঘরেই রয়েছে, ফার্স্ট হাউসেই রয়েছে এবং মিত্র রাশির সাথেও রয়েছে, অর্থাৎ শুক্রের সাথে রয়েছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি বলা যায়, শনি নিজের ঘরেই বসে রয়েছে, খারাপ না। মিত্র গ্রহের সাথে রয়েছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু 24শে জানুয়ারি পরে, ঠিক আছে, 24শে জানুয়ারির পরবর্তী সময়ে বুধ যখন আপনার 12th হাউসে প্রবেশ করে যাবে, একটু ইমিউনিটি সিস্টেমকে কিন্তু ডাউন করবে। কীরকম? মানে আমরা যে কিছু খাবার খাই সেটা যে হজম করার যে ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে ফেলবে। ভয় নেই, যদিও আপনার শনি নিজের ঘরেই রয়েছে, খারাপ হলেও সেটা ভালো হওয়ার জায়গাটাও রয়েছে। তো মানে মোটের উপর দিয়ে যদি বলা যায় একটু বাইরের খাবারকে অ্যাভয়েড করতে হবে, এটাই বলবো, আর কিছু না। বাকিটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে, পাশাপাশি আবার গুরুজনদের হেলথের জায়গাটাও ভালো রয়েছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আজকে এরপরে এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। আমি বারবার বলি এডুকেশনের জায়গা 5th হাউস থেকে দেখতে হয়, সন্তানের জায়গা 5th হাউস থেকে দেখতে হয়, এছাড়াও আপনার প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। আমি এক এক করে সব যাচ্ছি। প্রথমে আসি এডুকেশন। দেখুন, বুধের স্থিতি 4th জানুয়ারির পরবর্তী সময় কিন্তু ভালো হতে চলেছে, 5th হাউসকে কিন্তু দেখতে চলেছে। অর্থাৎ যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, গভর্নমেন্ট এক্সাম রয়েছে, যে কোনো ধরনের এক্সাম আপনারা কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। মানে এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো, আপনারা রেজাল্টটা কিন্তু ভালো করতে চলেছেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আবার শুভ। অর্থাৎ ওভারঅল এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু মানে কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে। আসি এরপরে প্রেম জীবন। প্রেমের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়, যেমনটা বলেছিলাম। আপনাদের পঞ্চমেশ হচ্ছে বুধ এবং 4th জানুয়ারি 11th হাউসে আসবে। 11th হাউস থেকে কিন্তু দেখা হয় আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা, এই জায়গাটা দেখা হয়। তো আপনাদের প্রেমের যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু
একদম কাটতে চলেছে, এটা একটা পজিটিভ দিক বলতে পারেন। পাশাপাশি আপনাদের জীবনে একাধিক প্রেম আসার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এবং যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। অর্থাৎ ওভারঅল প্রেমের জায়গাটাও ভালো। পাশাপাশি সন্তানের জায়গাটা যদি বলা যায়, সন্তানের জায়গাটাও ভালো, কারণ পঞ্চমেশ হচ্ছে বুধ গ্রহ, আর আমরা 5th হাউস থেকে কিন্তু প্রেমের জায়গাটাও দেখি, সন্তানের জায়গাটাও দেখি, এডুকেশনের জায়গাটাও দেখি। তো বুধের স্থিতি কিন্তু 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত যথেষ্টই ভালো থাকতে চলেছে। অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু করতে পারেন, সেই জায়গা নিয়ে কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এরপর আছি দাম্পত্য জীবন, এটি কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। দেখুন, এই মাসে 14 জানুয়ারি রবি ট্রানজিট করছে, এবং একটা কথা বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় 14 জানুয়ারি আগে পর্যন্ত ভালো, কিন্তু 14 জানুয়ারির পরবর্তী সময় কিন্তু রিভেঞ্জ নেওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, কলহ, ওর কথা শুনে চলছে না, ওর কথা শুনে চলছে না, এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে। পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকেও বলবো 14 জানুয়ারির পরবর্তী সময়ে একটু অ্যালার্ট থাকবেন। পার্টনারও কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, সেই জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। আসি এরপরে আপনাদের কাজের জায়গা, মানে চাকুরি ক্ষেত্র। দেখুন, এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গাটা যদি বলা যায়, চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু আপনাদের 14 জানুয়ারির আগে পর্যন্ত খুবই ভালো। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো, কিন্তু 14 তারিখের পরবর্তী সময় কিন্তু সেরকম মাত্রায় কিন্তু, মানে আপনারা যেরকম আশা করবেন, এক্সপেক্ট করবেন, সেই রকম রেজাল্ট কিন্তু পাবেন না। যদি জব ট্রান্সফার করবো ভাবেন তাহলে 14 জানুয়ারির আগে করুন, পরে নয়। যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের যদি কথা বলি 14 জানুয়ারির আগে, হ্যাঁ। এবং আপনাদের মানে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু 14 জানুয়ারি পর্যন্ত কিন্তু বেশি পরিমাণে ভালো যেতে চলেছে, পুরনো বকেয়া অর্থ উঠে আসতে চলেছে, এবং কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কয়েকটি বিজনেসের কথা আমি বলে দিচ্ছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই ভালো। যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন, যদি আপনারা বইয়ের দোকান থাকে, যদি আপনার ওষুধের দোকান থাকে বা প্যাথোলজিক্যাল ল্যাব থাকে, ভালো। এছাড়াও আপনাদের আরেকটি ক্ষেত্রে ভালো রয়েছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে, যথেষ্ট ভালো। হ্যাঁ, তো আরেকটি কথা না বলেই পারছি না, সেটি হচ্ছে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই মাসে আপনাদের দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে। এছাড়াও এই মাসে আর্থিক জায়গাটা অনেকটাই বেটার ফিল করতে চলেছেন, আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। যারা প্রচুর লোনে জর্জরিত, সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আসি এরপরে উপায় কি করবেন। এই মাসে যে ছোট ছোট সমস্যা রয়েছে তার জন্য আপনারা শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন। সেটি হচ্ছে প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ